2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। এরপর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকে রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর করাইলে বিশেষ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোন রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারের কাছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির মিডিয়ার অপপ্রচার এবং আগ্রাসনের প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা ভালো লক্ষণ নয়। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কাজে আমাদের জানতে আগ্রহ হয়। অপরদিকে রাজধানীর কাকরাইলে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার না করতে পেরে ভারতের গাত্রদাহ হচ্ছে। আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা না দেই, আমরা যদি রসুন না দেই, আমরা যদি পেঁয়াজ না দেই, আপনারা খেতে পারবেন। প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র, বিক্রমপুর এবং নর্থ বেঙ্গলে প্রচুর আলু, এবং এই সিজনে অনেক সময় 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে। কিন্তু সেই আলু কেন আজকে 75 টাকা, 80 টাকা, 85 টাকা? এটা শেখ হাসিনার সেই ব্যর্থ নীতির কারণে, এবং 2023 তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ভারত থেকে আলু আমদানি করলেন। অর্থাৎ গোটা জাতিকে, গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই কাজগুলো করেছে। সংস্কার ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কালক্ষেপণ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করেন বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।